আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? অনেক দিন পর, তাই না? প্রায় কত না, সর্বশেষ ক্লাস দিছিলাম 2-3 মাস হয়ে গেছে। একটা ভিডিও দিয়ে বলছিলাম যে আমি আর ভিডিও দিতে পারবো না। সো অনেকে রাগ করছো, অ্যান্ড ওটার জন্য তো সরি বলছি। বাট এখন পরীক্ষা শেষ হয়েছে, আশা করি অনেক ভালো আছো। অ্যান্ড ডিসেম্বরের শেষের কয়েকটা দিন অনেক ভালো কাটবে। বাট তারপরেই তোমাদের আসল প্যারা শুরু হবে, আসল পেইন শুরু হবে। ক্লাস 10-এ উঠবা, আগামী বছর এসএসসি পরীক্ষা, আগে যেটাকে মেট্রিক পরীক্ষা বলা হতো। লাইফের প্রথম পাবলিক পরীক্ষা হতো ওই সময়। সো এই যে এসএসসি পরীক্ষা দিবা, অ্যান্ড তোমাদের কারিকুলাম নিয়ে একটা ম্যাসাকার হয়েছে, তোমাদের ব্যাচের উপর একটা বিশাল এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেটার ভুক্তভোগী তোমরা। অ্যান্ড ভাইয়েরা, আমরা বর্ণমালা একাডেমিতে যে ভাইয়েরা ছিলাম, তোমাদের সাথে থাকার চেষ্টা করছি। একেবারে ক্লাস 8 থেকে তোমাদের সাথে থাকার চেষ্টা করছি। হোপফুলি ক্লাস 10-এও তোমাদের সাথে থাকার চেষ্টা করব। সো তোমাদের পরীক্ষা, অনেকের শেষ হয়েছে পরীক্ষা, অনেকের পরীক্ষা শেষ হয়নি। সো কাদের পরীক্ষা শেষ হয়েছে বা পরীক্ষা কেমন হয়েছে, অ্যান্ড ফিউচারে তোমাদের জন্য আমরা কি করতে পারি, এরকম যে কোনো সাজেশন ভাইদের কাছে একটু জানিয়ে দাও তাড়াতাড়ি করে। অ্যান্ড আর কি, আর কিছু বলার আছে? হ্যাঁ, আগামী বছর তো অবশ্যই কিছু তোমাদের জন্য করার ট্রাই করব। বিকজ আমরা পডকাস্ট দিয়েছিলাম মাঝখানে কয়েকটা, তোমরা অনেকে মাইন্ড করছিলে যে আমাদের টপিকের সাথে রিলেটেড না, বা তোমাদের সাথে রিলেটেড না, এরকম টপিক নিয়ে কেন পডকাস্ট করছি। তো এই জন্য আমরা একেবারে তোমাদের জন্য, বা তোমাদের দরকার, তোমাদের যেই গাইডলাইনগুলো দরকার, লেটসে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স হবে, তো কোনটা নিলে তোমার জন্য ভালো হবে। প্লাস হচ্ছে আগামী বছর 1 বছর সময়ের ভিতর এই যে সায়েন্স, আর্টস, কমার্সের যে সায়েন্সের যে সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্টগুলো কীভাবে পড়লে ভালো করতে পারবা। সো এই সব কিছুর ব্যাপারে গাইডলাইন দেওয়ার জন্য তোমাদের জন্য পডকাস্ট নিয়ে আসছি। আমি আর আসিফ ভাইয়া তোমাদের এগুলোর ব্যাপারে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, এবং আগামী বছর তো তোমাদের সাথে থাকছি। সো এই তো, পরীক্ষার ব্যাপারে, পরীক্ষা কেমন হয়েছে, অ্যান্ড মনটন যদি একটু খারাপও থাকে, প্যারা নিও না। এই যে কদিন বাকি আছে, এই কদিনে খুব একটা বেশি প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট একটু খোঁজ খবর রাখো যে আগামী বছর কেউ থাকি পড়বা, এই টাইপের জিনিসপত্র খোঁজ খবর রাখো। এখনই পড়াশোনা শুরু করে দেওয়ার একেবারে দরকার নেই। আর যদি খুব বেশি মোটিভেশন থাকে যে এখনই পড়া শুরু করতে হবে, তাহলে শুরু করে দিতে পারো, কোনো প্রবলেম নাই। বাট আমার সাজেশন হচ্ছে এই কয়টা দিন একটু চিল করো, একটু ঘোরো, একটু রিফ্রেশমেন্টের, যদি গ্রামের বাড়ি থাকে গ্রামের বাড়িতে চলে যাও। নানা বাড়ি, দাদা বাড়ি যায় না অনেকে শীতের সময়। সো এই টাইপের বা ট্যুর দিতে পারো। তারপর হচ্ছে রিফ্রেশমেন্টের পর আবার জানুয়ারি মাসে একেবারে ভালোভাবে পড়াশোনাটা যাতে শুরু করতে পারো। সো এই তো, এই হচ্ছে ভাই আর আজকের শর্ট ভিডিও। পডকাস্ট তো অবভিয়াসলি কালকে আসছে, কালকে বা পরশু দিনে পডকাস্ট আপলোড হয়ে যাবে। তোমাদের গাইডলাইন নিয়ে অনেকগুলো পডকাস্ট হবে, প্লাস হচ্ছে গাইডলাইন সাজেশন তো দিবই, প্লাস তোমাদের মেন্টাল হেলথ রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। সো দ্যাটস ইট। এই তো, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড পরীক্ষা শেষে চিল করতে থাকো।